আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে এরকম কমপ্লেক্স ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। ঠিক আছে, এই ইমেজগুলো সাধারণত রিমুভ করা একটু কঠিন। তো কিছু কিছু ওয়ে আছে যেগুলো খুবই সহজ। হ্যাঁ, এগুলো ফলো করে আপনিও করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাব। তো আপনারা খুব মনোযোগ সহকারে টিউটোরিয়ালটি দেখবেন এবং টিউটোরিয়াল শেষে কোথাও বুঝতে না পারলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন। পরবর্তীতে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে লাইভ করব অথবা ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্যার সমাধানটা দিয়ে দেবেন। তো চলুন এবার শুরু করি। প্রথমে আমরা মেন লেয়ার থেকে একটা কপি নিয়ে নেব। ঠিক আছে, মেন লেয়ার থেকে কন্ট্রোল জে দিয়ে অথবা এই লেয়ারটা ক্লিক করে এনে এখানে ছেড়ে দিলে আপনার ডুপ্লিকেট হয়ে যাবে, দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমি ডুপ্লিকেট অনেক আগে নিয়ে নিয়েছি। তো এখন শুধু আমি এটাতে কাজ করবো। এই লেয়ার সিলেকশন থাকা অবস্থায় আপনি কুইক সিলেকশন টুলে যাবেন। কুইক সিলেকশন টুলে যাওয়ার পরে সিলেক্ট সাবজেক্ট, এখানে আপনি একটা ক্লিক দিয়ে দেবেন। তো সিলেক্ট সাবজেক্ট দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আমাদের এই সাবজেক্টটি সিলেকশন হয়ে যাবে, ফেদারটি সিলেকশন হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু সময় নিচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার মেইন যে সাবজেক্টটা সেটা মোটামুটি ভাবে সিলেকশনটা নিয়ে নিচ্ছে। তো এখন পাশের যে অপশনটা আছে সিলেক্ট এন্ড মাস্ক, আমরা সিলেক্ট এন্ড মাস্কে ক্লিক করব। সিলেক্ট এন্ড মাস্কে ক্লিক করার পর আপনাদের সামনে এই ডায়লগ বক্সটি ওপেন। আমি ইতিমধ্যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আমি আবারও দেখাচ্ছি। এখানে ভিউতে কাটা, আর আমি স্ক্রিনে যে দেখতে পারবেন, তারপরে মার্চিং এন্ডসে যে দেখতে পারবেন, ওভারলিতে দেখতে পারবেন। তো আমি ওভারলি দিয়ে কাজ করতে বেশি ওভারলি দিয়ে কাজ করলে আমি বেশি সুবিধা, মানে আমার কাছে বেশি সুবিধা মনে হয়, যার কারণে আমি ওভারলি দিয়ে কাজ করি। এখান থেকে আপনারা যে কোনো কালারে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি হোয়াইট রাখলাম, আমার যেটা আছে সেটা। এপাশে দেখতে পাচ্ছেন এটা হলো কুইক সিলেকশন টুল, এটা হলো রিফাইন ইরেজ টুল, আর এটা হলো ব্রাশ টুল। ওকে, এটা লেসে টুল, এটা হ্যান্ড টুল, এটা হলো জুম ইন জুম আউট টুল। তো এখন আমার লাগবে হলো রিফাইন ইরেজ টুল। রিফাইন ইরেজ টুল এখানে নেওয়ার পরে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনি ল্যাপটপ বা কম্পিউটারের থার্ড ব্র্যাকেটটা আছে, রাইটটা ক্লিক দিলে এটা বড় হবে। থার্ড ব্র্যাকেটের লেফটে যখন আপনি চাপবেন তখন এটা ছোট হবে। তো আমি আমার ইচ্ছে মতো ছোট বড় করে নিলাম। নেওয়ার পর এখন আমি এই যে কালো কালো অংশগুলো রিমুভ করে দেবো। তো জাস্ট মাউসের লেফট ক্লিক করে এটাকে শুধু একবার আলতোভাবে ঘষে দেবো। দেখতেছেন মোটামুটি আমার কাজটা হয়ে যাচ্ছে। তো এখানে আমার আরো করতে হবে, তাই আমি আরো কয়েকবার এইভাবে আলতোভাবে ঘষে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন আলতোভাবে ঘষে নিচ্ছি তখন এটার কাজটা কতটা অ্যাকুরেট ভাবে আমাকে করে দিচ্ছে। রিফাইনারিজের সুবিধাটাই এইটা। ওকে, তো এরকম ভাবে আপনারা কালো, যতক্ষণ পর্যন্ত কালো কালো ভাবটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে কারেন্টলি ক্লিয়ার করে দেবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন মোটামুটি আমার কাজটা অ্যাকুরেট হয়েছে, তবে আমার আরো কিছু কাজ বাকি আছে। তো এখান থেকে স্মার্ট অবজেক্ট, স্মার্ট রেডিয়াসটা চেক মার্ক দিয়ে রেডিয়াসটা একটু বাড়িয়ে দেবেন। ঠিক আছে, এখন একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন যে সিলেক্ট অপশন। ওকে, এটা এরকম হাইট হাইট থাকবে। তো আপনারা যদি আউটপুট সেটিংয়ে ক্লিক দেন এটা আপনারা পেয়ে যাবেন। একটু নিচে আসবেন, নিচে আসার পরে সিলেক্ট এন্ড সিলেক্ট মাস্ক, লেয়ার মাস্ক, নিউ লেয়ার, বলে লেয়ার, লেয়ার, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। ওকে, এটা নেওয়ার পরে আমি এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কাজটা অনেকটাই পারফেক্ট হয়েছে, কিন্তু আমার ছবি
চারপাশে কিছুটা ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজটা রিপেয়ার করার জন্য আমাকে আবার এইখানে গিয়ে রাইট ক্লিক করতে হবে, দেন সিলেক্ট অ্যান্ড লেয়ার মাস্ক, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি একটু নিচে আসবেন, নিচে আসার পরে দেখতে পাচ্ছেন ডিকন্টিনিউটেড কালার, এখানে একটা চেক মার্ক দিয়ে দেবেন। ঠিক আছে, আমার কাজটা মোটামুটি একটা পারফেক্টনেস চলে আসছে। আসার পর এখন ওকে দেওয়ার পরে আপনি ডিফারেন্সটা দেখতে পাবেন। এটা হলো আপনার করা কাজ, আর এটা হলো আগের কাজ। তো আমরা সাদা ব্যাকগ্রাউন্ডে যদি ব্ল্যাক করে দিই তাহলে বুঝতে পারবো যে আমাদের কাজটা কতটা অ্যাকুরেট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আগের কাজের চেয়ে আমাদের কাজটা একটু মনে হচ্ছে যে এখান থেকে বেশি ড্যামেজ হয়ে গেছে। কোনো টেনশন করবেন না, একটা কন্ট্রোল জে দিবেন, দেওয়ার পরে দেখবেন যে এই গ্যাপগুলো পূরণ হয়ে গেছে। এইরকম দুইটা সিলেকশন করে রাইট ক্লিক করে মার্জ করে দেবেন। মার্জ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কাজটা কতটা অ্যাকুরেট হয়েছে। সেটা যদি আমি হোয়াইট দিই, হোয়াইট দেওয়ার জন্য আপনাকে ক্যাপিটাল ড্র্যাগ স্পেস চাপতে হবে। বন্ধুরা, এভাবে একটা কাজকে আপনি পারফেক্টলি করতে পারবেন। ঠিক আছে, এই পশম টাইপের এবং ফেদার টাইপের যে ইমেজগুলো থাকবে, এই ইমেজগুলোতে আপনারা এভাবে কাজ করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কারণে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।